শীতের উৎসবের মরশুমে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি, যেটি চণ্ডীতলায় অবস্থিত, সেই স্কুলে কিন্তু উদযাপন করা হচ্ছে মেডিস্কাই উইন্টার কার্নিভাল। আমি একবার দেখাতে বলবো, সেই উইন্টার কার্নিভাল উপলক্ষে কিন্তু সেজে উঠেছে গোটা স্কুল চত্বর। একেবারে স্কুলকে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, আলোর মালায়, বিভিন্ন ধরনের রঙিন ফানুস যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের রঙিন ফিতে, এই সমস্ত কিছু ব্যবহার করে কিন্তু স্কুলকে একেবারেই রং বেরঙের করে সাজিয়ে তোলা হয়েছে এই উইন্টার কার্নিভাল উপলক্ষে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের মনোরঞ্জন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে এই স্কুল কর্তৃপক্ষ। চলুন একবার পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ম্যাম, ডিসেম্বরের শেষ, নতুন বছরের শুরু, সেই সময়টাকে বেছে নিয়ে উইন্টার কার্নিভাল, কি বলবেন? এই সময়টা আসলে ক্লাইমেটিক কন্ডিশনও এত ভালো থাকে আর বাচ্চারা এত জয়ফুল থাকে। তো আমরা তখন ভেবেছি যে কেন সবাই মিলে, গার্জিয়ান এবং লোকালিটি সবাই, সোসাইটি জানে, এই জন্য আজকে আমাদের কার্নিভেলটা কিন্তু শুধু আমাদের মেডিস্কাই গ্রুপ সবাইকে বলেছে সবাই আসুন, সবাই মিলে আমরা উইন্টার কার্নিভেলটা এনজয় করি। আর টাইমটা যেহেতু উইন্টার, অটোমেটিক্যালি বাচ্চারা এই সময় একটা ফেস্টিভ মুডে থাকে, তো ওরা সবকিছু মানে ওইভাবে এনজয় করছে। আর ওদের এন্টারটেনমেন্টটা বেশি বাড়ানোর জন্য ম্যাজিক্যাল শোটা যেটা রাখা হয়েছে, ওরা দারুণ এনজয় করছে। তারপর স্কেটিংটা ডেফিনেটলি, ক্যারাটে ইট ইজ ইন আওয়ার মাইন্ড, সো অটোমেটিক্যালি ওটাও আমরা ইন ফিউচার কিভাবে চিন্তা করছি আমাদের কারিকুলামটাকে, যাতে হোলিস্টিক ডেভেলপমেন্ট হয় এবং ওভারঅল গ্রুমিং হয় প্রত্যেকটা শিশু। হ্যাঁ, শুধুমাত্র একাডেমিক্স না, আমাদের এখানে দেখবেন স্কাউটস অ্যান্ড গাইডসও আমরা রেখেছি। স্কাউটস অ্যান্ড গাইডসটা বেসিক্যালি লাইফ স্কিল খুব শেখায়, যাতে ক্রিটিক্যাল থিঙ্কিং বা চ্যালেঞ্জগুলো নিতে পারে। সেই জন্য আমরা আগামী বছর থেকে সেটা শুরু করতে যাচ্ছি। এবং আমাদের সবচেয়ে আরও পাওনা হচ্ছে এটা ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠ, এটা খুব ফেমাস, যারা ফাউন্ডেশন কোর্স 8 থেকে 10 অবধি করাচ্ছে এবং 11-12কে নিট এবং জেই এবং সব অলিম্পিয়াড কম্পিটিশনের জন্য তৈরি করে দিচ্ছে। এই জিনিসটা ওদের কাছে, আমাদের কাছে পেয়ে আমার ভালো লাগছে যে দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট, যে ডানকুনির মতো জায়গা আমাদের স্কুলের সাথে এরকম কোচিং সেন্টার যদি অ্যাসোসিয়েট হতে পারে, তাহলে বাচ্চাদের অন্তত অনেক দূরে ট্রাভেল করতে হবে না জয়েন্ট এন্ট্রান্স বা নিটের প্রিপারেশনের জন্য। দে ডোন্ট হ্যাভ টু ট্রাভেল বিকজ দে আর স্টেইং হিয়ার ইন আওয়ার স্কুল ক্যাম্পাস উই আর স্টার্টিং। আরেকটা জিনিস আমাদের হচ্ছে, এবার যেহেতু ন্যাশনাল এডুকেশন পলিসিতে রোবোট্রনিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, তো আমরা রোবোট্রনিক্সটাকে চালু করছি। ইউ মাস্ট হ্যাভ সিন দ্য শপ ইজ দেয়ার, স্টল ইজ দেয়ার, সরি। তো ওরা খুব ভালোভাবে এমনভাবে করাচ্ছে যে এটা থিওরিটিক্যাল না, বাচ্চা নিজে হাতে ধরে এইসব জিনিসগুলো করতে পারবে। আর সায়েন্স ফ্যাকাল্টি তো ওয়াও, মানে the experiment they are showing, the child, each and every child will enjoy. Myself, I am very much excited. আমাদের যেটা ফোকাস, আমাদের ক্যান্টিনে যেন হেলদি মামাস হ্যান্ডমেড ফুড সার্ভ করতে পারি, সেই জন্য আমাদের এখানে ফুড ফিয়েস্তা করা হয়েছে। আমরা বাইরের স্টলকে ডাকতেই পারতাম, কিন্তু যেহেতু the teachers are next to mom এবং টিচার্স আর প্রিপেয়ারিং দ্য ফুড অ্যান্ড দে আর সার্ভিং ইট, সো এই জন্য আমাদের কনসেপ্টটাই তাই যে বাইরে না, আমরা এখানে ইন হাউস যেটা করব সেইভাবেই আমরা সার্ভ করব আমাদের ক্যান্টিনে সেইটা। আর আমাদের আপকামিং যে দুটো ব্র্যান্ড আসছে, সেটা হচ্ছে চাই স্কাই, যেটা কাফে, অ্যান্ড হচ্ছে আরেকটা যে বিরিয়ানি। ওকে, so that is also coming. This is the food zone we are exploring. And really ভালো লাগছে যে প্রত্যেকটা মানুষের হাসি খুশি চেহারা আজকের দিনে, যেটা খুব দরকার।
যে টেনশন ফ্রি হয়ে জীবনটাকে কাটানো, সেটার জন্য আমরা যেটা করেছি আর্টটাকে ইনক্লুশন। ইউ মাস্ট হ্যাভ সিন আওয়ার আর্ট জোন। সেখানে রিসেন্টলি আমরা যে লেজেন্ড একদম স্টার ম্যাস্ট্রোকে হারিয়ে ফেলেছি, কিন্তু ওনার কলা তো সারা জীবন আমাদের সাথে থাকবে। সো উই started here that live painting you must have seen with Pandit Zakir Hussain's tabla. তো এটাও একটা ইনোভেটিভ আমাদের কাছে লেগেছে। এবং সবার শেষে আমি বলবো যে সবাইকে ভীষণ খুশি, মেরি ক্রিসমাস অ্যান্ড উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ ভেরি মাচ। এডুকেশনের আমাদের অ্যাডমিশন প্রসেস চালু হয়ে গেছে। অ্যাডমিশন প্রসেসে যেটা আমরা ক্রাইটেরিয়া এবার রেখেছি যে আমরা অ্যাডমিশন ফিসটা ফ্রি করে দেওয়া হয়েছে, এবং যত তাড়াতাড়ি অ্যাডমিশন করে নেবে তত তাড়াতাড়ি ভালো, যেহেতু আমরা এক একটা ক্লাসে এক একটা সেকশনে কম বাচ্চা রাখি, যাতে 1-to-1 নজরটা পাওয়া যায়। হ্যাঁ, তাই সব পেরেন্টসকে বলবো আমাদের ইনফ্রা দেখে যান, আমরা কি করে কারিকুলামকে সিবিএসসি গাইডলাইন অনুসারে মানে সাজিয়েছি, এবং বাচ্চার প্রত্যেকটা গ্রুমিং এর জন্য যেভাবে করা হচ্ছে সেটা দেখে যান। ফ্রি হয়ে আমাদের কাছে আসুন, ফ্রি ডেমো ক্লাস নিয়ে দেখুন, আমাদের টিচারদের সাথে কথা বলুন, আমার সাথে কথা বলুন। কিন্তু এখানে যে এত একটা স্মার্ট স্কুল চলছে, হ্যাঁ, সেটা অন্তত একবার ভিজিট করে যান, আমাদের সাথে আলোচনা করুন। আপনাদের কোথায় জানতে ইচ্ছে করে কি জানতে ইচ্ছে করে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য, সেই জন্যও কিন্তু আমরা একসাথে মিলে কাজ করতে পারি। সুতরাং আমাদের admission process চালু হয়ে গেছে। Session will start in the month of April. Myself Pubali Bhattacharya, I am the principal of Delhi World Public School, Hubli. আচ্ছা, মেডিস্কাইয়ের উইন্টার কার্নিভাল এইভাবে টিচার, স্টুডেন্ট, গার্জেনরা একেবারে মিলেমিশে গিয়েছে পুরো অনুষ্ঠানটায়, কি বলবেন? Actually, we have started from 2014. এটা আমাদের 11 বছর, 11তম বর্ষে আমরা অ্যাকচুয়ালি প্রথমে শুরু করেছিলাম 2014 থেকে। আমাদের আরোহণ স্কুল দিয়ে শুরু হয়েছিল। আজকে এটা উইন্টার কার্নিভালে কনভার্ট হয়েছে, এবং এটা মেডিস্কাই গ্রুপের একটা গেট টুগেদার বলতে পারেন, বা একটা বড় উৎসব যেখানে সবাই আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে 3 দিন ব্যাপী চলছে। পরশুদিনে যেটা ছিল আমাদের স্কুলের স্পোর্টস ছিল, গতকাল আমাদের কলেজের স্পোর্টস ছিল, আর আজকে হচ্ছে আমাদের সমস্ত গ্রুপ মিলিয়ে আমাদের যেটা হসপিটাল, নার্সিং কলেজ, ফুলমোহর গার্ডেন এবং ডিডব্লিউপিএস স্কুল যে আছে, সমস্ত পরিবারকে নিয়ে একসঙ্গে একটা মিলন উৎসব বলা যায় এটাকে। এবং এটা শুরু হয়েছিল 11 বছর আগে, সেটা জাস্ট অ্যানুয়াল প্রোগ্রাম দিয়ে শুরু হয়েছিল, কিন্তু উইন্টার কার্নিভাল জাস্ট 4 বছর আগে থেকে আমাদের শুরু হয়েছে। আমরা দেখলাম যে অনেক রকমের স্টল করা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ঘরানার জিনিস দেখানো হচ্ছে। কি কি বিষয় মাথায় রেখে এগুলোকে ভেবেছেন? এর পুরো কৃতিত্ব আমি আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে দেব। স্কুলের যিনি ম্যাডাম আছেন পূবালী ম্যাম, উনি কিছু নতুন নতুন জিনিস এবারে স্টার্ট করেছেন, যেটা আমিও মাথায় আসেনি, এবং দেখে খুব ভালো লাগছে। আর সঙ্গে যারা টিম মেম্বার আছে, আমাদের টিচার্স টিম এবং আদার্স যারা আছে, সবাই ভালো হেল্প করেছে।
এগুলো নতুন প্ল্যান যে টিচাররা নিজেদের হাতে নিজেদের শখের কিছু রান্না তারা নিজের হাতে রান্না করে সার্ভ করছে এবং গার্জেনদের খুব খুশি হয়েছেন এবং ওনারা দেখছেন এই যে নতুন আইডিয়াগুলো এবং বাচ্চারাও খুব এনজয় করছে, গার্জেন এবং আমাদের সমস্ত স্টাফ। খুব দারুণ আইডিয়া। যে বিষয়টা দেখা গেলো যে স্কেটিং, বাস্কেটবল এবং ক্যারাটে যেগুলো ডেমো আমরা দেখলাম, তো সেগুলো খুব ইনোভেটিভ এবং খুব অভিনব বিষয়। তো সেক্ষেত্রে এগুলো কি পরবর্তী ক্ষেত্রে স্কুলে নিয়ে আসার কথা ভাবনা চিন্তা করছেন? অবশ্যই আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের স্পোর্টস চালু হয়ে গেছে, একাডেমি, যেটা স্পোর্টস একাডেমি। এখানে বাস্কেটবল থেকে শুরু করে আপনার ক্রিকেট, ফুটবল, আপনারা জানেন যে ক্রিকেট আমরা অলরেডি মেয়র্স কাপ খেলছি, ডিস্ট্রিক্টে আমাদের চ্যাম্পিয়ন টিম, এবং ফুটবলেও আমরা ভালো কোচিং দিতে পারছি, বাচ্চারাও খুব ভালো ট্রফিও আছে আপনারা দেখছেন। আমরা ব্যাডমিন্টন আমাদের খুব ভালো করে খেলা শেখানো হয়, ব্যাডমিন্টনেরও আলাদা কোচ আছে, বাস্কেটবল তো আছেই, স্কেটিং এবং উশু এটাও আমাদের খুব ভালোভাবে শুরু হয়েছে। তারই একটু একটু ঝলক দেখানো হচ্ছে এবং এগুলো প্রত্যেকটাই আমাদের স্কুলের বাচ্চাদের শেখানো হয় এবং একাডেমিতে স্পেশালভাবে স্পেশাল কোর্স করা হচ্ছে, যেগুলো আজকে কি হয় অনেক সময় ক্লাসে তো পুরো সপ্তাহে একটা দিনের মধ্যে পসিবল নয়, তার জন্য স্যাটারডে সানডে আলাদা করে আমাদের একাডেমিটা চালু হয়ে গেছে। স্কাই আসছে আমরা জানতে পেরেছি। মেডিস্কাই আর নতুন কি কি উপহার দিতে চলেছে, কি কি পরিকল্পনা রয়েছে? খুব তাড়াতাড়ি আমাদের মহেশতলা হসপিটাল ওপেনিং হবে, এটা সম্ভবত পয়লা বৈশাখে বা তারও আগেও হয়ে যেতে পারে, কাজ দ্রুততার সঙ্গে হচ্ছে। আর একটা বড় চমক আছে গুলমোহর গার্ডেন, যেটা লোকালের খুবই দরকার ছিল এবং এটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে পায়রা গাছের মধ্যে কাজ চলছে, একসাথে প্রায় 2000 লোকের আমরা ব্যাঙ্কোয়েট হল করছি, সুইমিং পুল সহ বিভিন্ন রকম ফেসিলিটিস ওখানে থাকবে। আগামী বছর আমাদের প্রোগ্রামটা ওখানেই হবে, এটা আশা রাখছি। আর চা স্কাই নিয়ে যেটা বললেন ওটা তো সাইমন বাবুর একটা ব্র্যান্ড, শুরু হয়েছে, ওনার ইচ্ছা অন্তত 10টা কাউন্টার চতুর্দিকে হবে, দেখা যাক। ভালোভাবেই শুরু হয়েছে এবং ভালো সাড়া পাচ্ছে। হোসেনকে শ্রদ্ধা জানাচ্ছেন, কি বলবেন? জাকির হোসেনের সম্বন্ধে তো কিছু সেরকম বলার আর কিছু নেই, সবাই জানে, সবাই চেনে। উনি বিশ্ব কাছে খুবই প্রিয় এবং আমাদের ভারতীয় মার্গসঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের যে আধুনিকতা প্রচারটা করেছিলেন, সেটা বিশ্বের দরবারে মানে সবার কাছে খুব ইজিলি তবলা বাদক, তবলাদের মানে যারা বাদক ছিলেন আগে আগে যারা ছিলেন, যারা কিষণ মহারাজ বলুন বা ওনার বাবাই আল্লাহ রাখা বলুন, যে জনপ্রিয়তাটা পায়নি সেটা পেয়েছেন একমাত্র ওনার দ্বারাই। এখন যে সমস্ত তবলা বাদকরা আছে, তবলা শিল্পীদের সেই সম্মানটা উনি করে দিয়ে গেলেন। আর জাকির হোসেন শুধু যে শিল্পী হিসেবে নয়, উনি সমাজের অনেক কিছু কাজ করেছেন। উনি বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজ করেছেন, ছবির সঙ্গে মিউজিক বা ফিল্মে, এবং উনি অভিনয়ও করেছেন। তাই জাকির হোসেন সম্বন্ধে এই ছোট করে বলাই উচিত, কারণ আমার সে স্পর্ধা নেই একজন চিত্রশিল্পী হিসেবে। জাকির হোসেন বা উনি অকাল তার মৃত্যু হলো, কারণ উনি আরো থাকলে আমাদের পৃথিবী এবং ভারতীয় মার্গসঙ্গীত না, আমাদের শিল্প জগৎ আরো এগিয়ে যেত। আচ্ছা, একটা প্রশ্ন, যে এই স্কুলের মধ্যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে এবং তাদের মানসিক বিকাশের জন্য ছবি আঁকা একটা অন্যতম মাধ্যম হতে পারে, সেই সঙ্গে আপনি ওদেরকে জাকির হোসেনকে চেনাচ্ছেন, এই দুটোকে মিশ্রণ করলেন কিভাবে? আমাদের পৃথিবীতে অক্ষর আসার আগে কিন্তু ছবি এসছে। ইটালির যে গুহা চিত্র, সেই যে সেখান থেকেই মানে মানুষ আগে ছবি আঁকতে শিখেছে, তারপর কিন্তু মানুষ কথা বলা বা মানুষকে এক্সপ্রেশন ভাবে বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে।
তাই ছবির মাধ্যমে শিশুদের যেটা ইজিলি শেখানো যায় বা বোঝানো যায় সেটা ওয়ার্ডস বা পড়ার ব্যাপারে অতটা ভাবে সহজভাবে শেখানো যায় না। তাই জন্যেই ছবির মাধ্যমে যে কিংবদন্তি শিল্পীকে ইজিলি ওরা বুঝতে পারে। ওরা জাকির হোসেনকে সাধারণত চেনে না বা জানে না। জাকির হোসেন যে মহান একজন ব্যক্তি, সঙ্গীত জগতে পৃথিবী বিখ্যাত ব্যক্তি, তাই তাদের সহজ সরলভাবে ছবির মাধ্যমেই তাকে শ্রদ্ধা এবং তার নামটাকে এবং তার কর্মটাকে প্রচার করা এবং তাদের বোঝানো। আমার নাম, আমি চিত্রশিল্পী কিংসুক সরকার। আমরা শিবপুর শেষিনকাই একাডেমি অফ মার্শাল আর্টস, যেটার আমাদের হেড অফিস হচ্ছে মন্দিরতলা, শিবপুর হাওড়া মন্দিরতলা, সেখানে আমাদের অফিস রয়েছে। শিবপুর শেষিনকাই একাডেমি মার্শাল আর্টস হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন, যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে শিয়ান শান্তনু চন্দ্র। তার আন্ডারে আমরা এবং হানসি প্রেমজিৎ সেনের গাইডেন্সে আমি সেন্সি সৌরভ দাস এবং আমার সাথে সেন্সি সিদিশা চ্যাটার্জি, আমরা এখানে একটা ডেমোর জন্য এই স্কুলে এসেছি। কিরকম রেসপন্স পেলেন এই স্টুডেন্টদের কাছ থেকে? ভালোই, মোটামুটি সবাই ইন্টারেস্টেড। কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেসও করলো যে কোথায় আমরা কি করাই না করাই এবং আমাদের কোন স্টাইল, সমস্ত কিছু ভালো, খারাপ না। আপনারা কি দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছেন বা কোনো এরকম কোনো পরিকল্পনা রয়েছে যে এই স্কুলে আপনারা শেখাবেন? দেখুন, আমাদের হাওড়া কলকাতা মিলিয়ে টোটাল 33 স্কুলে আমাদের কারাটে চলে। তো যদি আমাদের সাথে স্কুল আমাদের অর্গানাইজেশনের সাথে কন্ট্যাক্ট করে, নিশ্চয়ই আমরা সেখানে অ্যাসোসিয়েট হব। আপনারা আজকে স্কুলে এলেন, পারফর্ম করলেন, এবং কিরকম লাগছে এই স্কুলে? কি আপনারা অ্যাসোসিয়েট হতে চান? আপনাদের তরফ থেকে কি বার্তা থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ স্কুলের অ্যাটমসফিয়ার, স্কুলের ম্যাম, যার থ্রুতে আমরা এখানে এসেছি, পূবালী ভট্টাচার্য ম্যামের থ্রুতে, তো ওনার বিহেভিয়ার প্লাস ইভেন স্কুলের অন্যান্য স্টাফেদের বিহেভিয়ার আমাদের খুব ভালো লেগেছে এবং তাদের এই ইচ্ছা বা উদ্যোগের জন্যই আজকে আমরা এখানে এসেছি। তো অবভিয়াসলি উই ক্যান জয়েন ওভার হিয়ার। আপনার নাম? সেন্সি সৌরভ দাস। बास्केटबॉल की डेमो के लिए आप आए हैं, कैसा लगा ये स्कूल? मैम ये स्कूल बहुत अच्छा है और इसके जो बच्चे हैं वो और भी इंथुसियास्ट है। जैसा कि आप देख सकते हैं बैकग्राउंड में, वो अभी भी बास्केटबॉल खेले जा रहे हैं, तो उनको बास्केटबॉल में बहुत ज़्यादा इंटरेस्ट है और एनर्जेटिक बच्चे हैं। तो एज अ कोच मेरे को भी बहुत पसंद आए बच्चे, ताकि मेरे को भी इनको सिखाने में उतना ही मजा आएगा, ताकि ये और अच्छा स्किलफुल कर सके और स्कूल तो ऐसे ही बढ़ेगा ही। पेरेंट क्या बोल रहे हैं? पेरेंट्स तो बहुत खुश है। पेरेंट्स अपने बच्चों को खेलता देख के खुश है, क्योंकि उनके बच्चे खुश है। और पेरेंट को क्या चाहिए, उनके बच्चे फिट रहे और रिस्पॉन्सिबल रहे। तो स्पोर्ट्स हमें सिखाता यही है कि फिट और सारे ड्यूटीज को ऑन टाइम करना है, प्लस फिटनेस और हाँ ग्रोइंग करना, सब कुछ इसी के थ्रू होगा। तो अगले साल आप, मैम बोल रहे थे कि आप लोग एसोसिएट हो रहे हैं स्कूल से, तो आप लोग इंटरेस्टेड है कि नहीं स्कूल से एसोसिएट होने के लिए, बास्केटबॉल सिखाने के लिए बच्चों को? मैम हम लोग ऑलवेज रेडी है बच्चों लोग को सिखाने के लिए, और मैम एज अ न्यू ईयर गिफ्ट दे रही है हमें, जो इस स्कूल में एसोसिएट कर रही है। तो हम ऑब्वियसली चाहेंगे ये स्कूल बढ़े और इनके बच्चों को स्टेट लेवल, डिस्ट्रिक्ट लेवल, नेशनल लेवल तक हम रिप्रेजेंट कर पाए अपने बच्चों को, ताकि स्कूल के साथ साथ हमारा भी नाम होगा, दोनों जान का साथ में ग्रो अप होगा। आपका नाम? मेरा नाम आत्म प्रकाश पाठक है। सर, स्केटिंग के बारे में बच्चे लोगों का इंटरेस्ट कैसा देखा आपको? मैम अनएक्सपेक्टेड था एकदम ही, क्योंकि बच्चे लोग जिस हिसाब से भीड़ लगा के सर करना है, तो मेरे को देख के और अच्छा लगा। और बच्चे लोग बहुत एक्साइटेड है, दे ऑल आर वेरी एक्साइटेड। इवन पेरेंट्स आके पूछ रहे सर यहाँ पे हो रहा है क्या, कब होगा, कैसे होगा? तो बोला बिल्कुल, स्कूल वाले लोग ने बोला है, इसको जरूर हम लोग यहाँ पे अप्लाई करेंगे। और स्कूल के बारे में क्या राय है आपको, स्कूल कैसा लगा? मैम ये एरिया में मेरे को लग रहा है इतना बड़ा स्कूल होना एक अपने आप में बड़ा बात है, क्योंकि इतना अच्छा एरिया, इतना अच्छा इंफ्रा,
पीछे का ग्राउंड मैंने देखा बास्केट आपका ये फुटबॉल का है, क्रिकेट का प्रैक्टिस का है, बास्केटबॉल के लिए इतना बढ़िया, स्केटिंग के लिए इतना बड़ा एरिया मिल रहा है, इवन और एक्सटेंड होने वाला मेरे को पता चला। तो इट्स अ वेरी गुड थिंग, लाइक यहाँ इस एरिया में इतना बड़ा एरिया होना, इतना बड़ा इंफ्रा होना, ये अपने आप में बड़ी बात है। आपका नाम? मेरा नाम विपिन मिश्रा है मैम। না, এক্সাক্ট ম্যাজিক নয়, এটা সায়েন্সেরই অ্যাপ্লিকেশন। যেমন এখানে আমরা বেকিং সোডা দিয়ে লিখেছি, জল দিয়ে গুলে, এরপরে যে টার্মারিক পাউডার নিই, সঙ্গে স্পিরিট দিয়ে এটা ঘষে দিই, কালারটা আপনারা যেরকম দেখলেন এক্স্যাক্টলি এরকম হয়ে যাবে। ম্যাজিক না, সায়েন্সেরই অ্যাপ্লিকেশন, ম্যাজিকের মতো লাগছে দেখতে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যে স্টলটা দিয়েছেন এবং স্টুডেন্টরা আসবে, ছোট ছোট বাচ্চারা আসবে, তো কি বোঝাতে চাইছেন বা কি বলবেন তাদেরকে? তাদের মধ্যে সায়েন্সের টেম্পারমেন্টটা জেগে উঠবে, যে এখানে দেখে যাচ্ছে আমরা বাড়িতে গিয়ে ওগুলো ট্রাই করতে পারবে, তাহলে তাদের মধ্যে এক্সাইটমেন্ট বাড়বে। সায়েন্সের যে অনেক কিছু করা যায়, এগুলো আমরা কোনো জাদু না, সায়েন্স দিয়েই করছি, তাহলে ওদের মধ্যে বাড়বে যে আমরাও করতে পারি, আমরাও বড় হয়ে শিখতে পারি সায়েন্স। তাদের মধ্যে আরো একটা ভালো অনুপ্রেরণা জাগবে সায়েন্স নেওয়ার জন্য, এবং সায়েন্স দিয়ে অনেক কিছু করার জন্য আমাদের অনেক কিছু আছে এখানে, শুধুমাত্র এটা নয়, অনেক কিছু, সেগুলো আমরা দেখাবো আজকে। সেগুলো কি আপনারা উইথ এক্সপ্লেনেশন করে দিচ্ছেন? অবশ্যই সমস্ত এক্সপ্লেনেশন করে দেখাবো এবং কেমন ভাবে হচ্ছে সেটাও জানাবো। আমার নাম শামসাদ আহমেদ, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল থেকে। ম্যাডাম, এই যে রোবোটনিক্স এর আপনারা স্টল দিয়েছেন, তো কি বলছেন এবং কিভাবে কি দেখাচ্ছেন একটুখানি বিস্তারিত? অ্যাকচুয়ালি আমাদের এটা রোবোটনিক্স স্টেশন। তো এই স্টেশনের থ্রুতে আমরা কি একদম ক্লাস 1 থেকে ক্লাস 9, 10, 11, 12 আমরা এই এত দূর অবধি কিভাবে রোবটের প্রোগ্রেশন হচ্ছে, মানে অ্যাজ এ একদম বেসিক ইলেকট্রনিক্স থেকে রোবট অবধি ডিজাইন করা আমাদের এই কোর্সে শেখানো হয়। এবার তার মধ্যে কিছু কিছু জিনিস আমরা এখানে শো অফ করেছি, যেগুলো দেখানো আছে। কিছু প্রোগ্রামিং হয়, আমাদের এআই নিয়েও আমাদের ওয়ার্কশপ করানো হয়, সেখানে কিভাবে প্রোগ্রামিং করা হয়, মেশিন লার্নিং শেখানো হয়, ডিপ লার্নিং শেখানো হয়। প্লাস আমাদের মেনলি রোবট অ্যান্ড এআই এই নিয়ে আমাদের ওয়ার্কশপগুলো করে থাকি, আমরা স্কুলেও করে থাকি। আমাদের ওখানে নিজস্ব ল্যাব আছে, যেখানে আমাদের 71B নিউ আলিপুর রোড, ওখানেও আমাদের ল্যাব আছে, ওখানেও অফিসে যে কেউ আমাদের ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের সঙ্গে কি আপনারা অ্যাসোসিয়েট হয়েছেন বা? আমরা অ্যাসোসিয়েটেড আছি, এই স্কুলের সাথে অ্যাসোসিয়েটেড আছি। আমাদের এই রোবোটনিক স্টেশনকে ওনারা মানে ঠিক করেছেন যে আমাদের সাথে ওনারা কোলাবোরেট করে ওনারা কাজ করবেন, মানে ওনাদের ল্যাবে আমাদের সাথে, মানে আমাদের অ্যাক্সেস দিয়েছেন আর কি, ওনাদের বাচ্চাদেরকে আমাদের রোবোটনিক্স শেখানোর জন্য। স্টুডেন্টরা কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে? স্টুডেন্টরা তো ভীষণভাবে ইন্টারেস্টেড আছে, কারণ এই যে হিউম্যানয়েডটা দেখছেন, এটা যে কোনো বাচ্চার ক্ষেত্রে ভীষণ একটা কিউরিয়াসিটির ব্যাপার, যে ও হাত পা নাড়ছে কি করে, একটা মেশিন হয়ে হাত পা নাড়ছে কি করে, মানে একদম ছোট শিশুরা যেইভাবে শেখে সেই রকম ভাবে আমাদের শেখানো হয় এই ল্যাবের থ্রুতে। আমার নাম মৌসুমী। আচ্ছা, এই স্কাউট এন্ড গাইডস এই বিষয়ে তোমরা আজকে এই স্টল দিয়েছো, কি বোঝাচ্ছ? এখানে স্কাউট অ্যান্ড গাইড বলতে গেলে এখান থেকে বাচ্চারা যেমন স্কুলে পড়াশোনা করে, পড়াশোনার বাইরেও এক্সট্রা অনেক কিছু নলেজের দরকার থাকে বাচ্চাদের, যেগুলো এখান থেকেও বাচ্চারা পাবে। পড়াশোনার বাইরে অনেক অ্যাডভেঞ্চার পাবে, পড়াশোনাটাও যেমন এখানে অল্প থাকে, অ্যাডভেঞ্চার ছাড়াও অনেক রকম প্রোগ্রাম থাকে, অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। প্রিয়া দাস। ফিজিক্স ওয়ালা, টেল মি অ্যাবাউট। ফিজিক্স ওয়ালা বলতে পারেন এটা বিদ্যাপীঠ, এটা আমরা বিদ্যাপীঠ সেকশন থেকে বিলং করি। তো আমাদের নিউ টাউনে সেন্টার রয়েছে। তো আজকে আমরা এখানে এসেছি আমাদের অ্যানুয়াল ক্রিসমাস কার্নিভেলের জন্য। এখানে আমাদের একটা স্টল রয়েছে এবং আমরা কমিউনিকেট করছি স্টুডেন্টদের ফ্রম ফাউন্ডেশন ক্লাস 8 থেকে শুরু করে 12-এ।
তো যদি ফিজিক্সওয়ালা আপনারা বলে থাকেন কারেন্টলি আমাদের নাম্বার অফ স্টুডেন্ট বলুন বা আমাদের রেজাল্ট বলুন স্টপ পিক রাইট নাও। তো আমরা যে কমিউনিকেশনটা করি আমরা খুব স্টুডেন্ট সেন্ট্রিক একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের স্টুডেন্টের ক্যারিয়ার বেস এবং মানে ফাউন্ডেশনের জন্য ওদের ক্যারিয়ার এবং 11-12 ওরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য হতে চাইছে তো সেটাকে নিয়ে আমরা কমিউনিকেট করি, রাইট? তো আজকে আমরা স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবো, আমরা ওদের সাথে কমিউনিকেট করবো, ওদের যদি কোনো ডাউট থাকে বা কোয়ারি থাকে, এবং সাথে সাথে আমাদের নিউ টাউন সেন্টারে আমাদের আপকামিং কার্নিভাল চলছে, তো সেখানেও যদি স্টুডেন্টরা আসতে চায় তো ওরা ওখানে ভিজিট করতে পারে। কম্পিটিটিভ এক্সাম কি এক্সামের জন্য প্রিপারেশন করেন? আমাদের সব রকমেরই এক্সামিনেশনের জন্য হয়ে থাকে, মেইনলি আমাদের জেডব্লিউ হোক বা নিট হলো যেটা টপ প্রায়োরিটি হয়ে থাকে স্টুডেন্টদের মধ্যে। এটা ছাড়াও আমাদের আলাদা সেগমেন্ট রয়েছে যেখানে আমাদের পোস্ট গ্রাজুয়েট পিজির জন্য আমরা এক্সামিনেশন প্রিপেয়ার করিয়ে থাকি। এছাড়া ফাউন্ডেশনের মধ্যে যদি আইওকিউএমে হয় বা অলিম্পিয়াডের জন্য হয় সেই সাপোর্টটা আমরা অ্যাডিশনালি প্রোভাইড করি। আমরা শুনলাম যে এই স্কুলের সঙ্গে আপনারা অ্যাসোসিয়েট হতে চলেছেন নেক্সট ইয়ার থেকে, তো সে বিষয়ে কি বলবেন? কথা চলছে ম্যাম, অ্যান্ড হোপফুলি আমরা নেক্সট ইয়ার থেকে যদি অ্যাসোসিয়েট হয়ে যেতে পারি, উই আর ইন দি কনভারসেশন অফ দ্য process actually, তো যদি হয়ে যায় তো we will also be happy to associate with the DWPS. Right now we are in talk. Right now we are in talks. That's the reason ma'am called us today, and we did a seminar also in a school, and we got a lot of response from the student about like showing the interest to having a physics wala in the school itself. So right now in term everything is on talk. So once it's done, if we'll definitely gonna announce it, and yeah, that's it. My name is Prince. I am the marketing manager for Kolkata North. Means I am handling the north of the marketing here. Yeah. Thank you. My name is Kunal. দিল্লি ওয়ার্ল্ডস পাবলিক স্কুলে স্পোকেন ইংলিশ এবং ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, শেখানো হচ্ছে। এখানে আমাদের স্পোকেন ইংলিশ স্টল রয়েছে, যেখানে জার্মান আর ফ্রেঞ্চও আমরা রেখেছি। হ্যাঁ, আর দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল প্রমোটস স্পোকেন ইংলিশ ইন স্কুল অ্যাজ ওয়েল। আমরা বাচ্চাদেরকে উৎসাহ করি যাতে স্পোকেন ইংলিশে ওরা কথাবার্তা বলে, whereas they will enjoy the session also, assuring, and we will conduct Saturday based classes that it is easier for the students to come and join the classes as well. Thank you. স্টুডেন্টদের তরফ থেকে কি রকম রেসপন্স? স্টুডেন্টদের তরফ থেকে খুব ভালো আমরা রেসপন্স পাচ্ছি, স্পোকেন ইংলিশের বেশি। হ্যাঁ, যেখানে ফ্রেঞ্চ আর জার্মানটা একটু কম, কিন্তু স্পোকেন ইংলিশটা খুব বেশি, বিকজ উই নো হাউ পপুলার ইংলিশ ইজ as a foreign language and how important it is in today's generation. Name? Oishi Mondol. এই উইন্টার কার্নিভাল হচ্ছে, কি ইভেন্ট হলো? ইভেন্ট বলতে বাচ্চাদের স্পোর্টস তো হয়ে গেছে শনিবার দিন, আর আজকে ড্রয়িং কম্পিটিশন হলো, তারপর বাস্কেটবল, স্কেটিং, এখন শো হচ্ছে, সব কিছুই খুব ভালোভাবেই হচ্ছে, খুব ভালোই এনজয় করছে, বাচ্চারা বেশি এনজয় করছে। আপনার বাচ্চা কিসে মানে অংশগ্রহণ করেছিল? আমার বাচ্চা তো ইউকেজিতে যে কটা ইভেন্ট হয়েছে এতক্ষণ, মানে স্পোর্টসের যে কটা ইভেন্ট সে কটাতেই অংশগ্রহণ করেছিল, প্লাস ড্রয়িং কম্পিটিশনেও অংশগ্রহণ করেছিল। এমনকি মাদেরও খেলা ছিল, মাদের খেলাতে আমরা মানে পার্টিসিপেট করেছিলাম। মাদের খেলাটা খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম আমরা সবাই। যে পুরো অ্যাটমসফিয়ারটা স্কুলের ভিতরে এই যে এত অনুষ্ঠান হচ্ছে, কি রকম লাগছে গার্জেন হিসেবে? খুব ভালো লাগে আমাদের, মানে গ্রুপ হয়ে গেছে একটা এখানে, আস্তে আস্তে তাদের সঙ্গে কথা মানে তাদের সঙ্গে মিশে ইয়ে করে ম্যামদের এত বাচ্চাদের প্রতি কেয়ার, যারা আন্টিরা রয়েছে আন্টিদের বাচ্চাদের প্রতি কেয়ার, সবকিছু মিলিয়ে খুবই ভালো, খুব ভালো লাগে। আপনার নাম? অনিন্দিতা দত্ত। একেবারেই অন্য ভূমিকায় আজকে, একদম নার্সিং কলেজের টিচিং ছেড়ে আজকে একেবারে মঞ্চে, কি বলবেন? যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা এখানে রয়েছি তারা হচ্ছে সবাই মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের সব টিচাররা। আমি প্রিন্সিপাল, আমার সঙ্গে রয়েছেন সিস্টার টিউটাররা সবাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যেটা পারফরমেন্স করছি সেটা হচ্ছে একদম রবীন্দ্রিক ঢঙে আমি। তো আমরা সবাই জানি যে আমি বলতে বোঝায় অহম, কিন্তু সেই অহমের মধ্যেও অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক সুখ, অনেক বীরত্ব সবকিছু রয়েছে। তো সব মিলিয়ে আজকের আমি। কিভাবে ভাবলেন এটা? করতে করতে হয়ে যায়, বহু বছর ধরে করছি এগুলো, করতে করতে হয়ে যায়। সবশেষে একটা প্রশ্ন, এই উইন্টার কার্নিভাল যেটা মেডিস্কাই এর তরফ থেকে আয়োজন করা হয়েছে, কিরকম লাগছে এবং কি বলবেন? উই আর ভেরি এক্সাইটেড বিকজ যদিও লাস্ট ইয়ারেও আমাদের এটা আমরা পেয়েছি, যেহেতু আমাদের নার্সিং কলেজটা শুরু হয়েছে 2023-এ,
তো লাস্ট ইয়ারেও আমাদের ভীষণই ভালো কেটেছিল। তো এই 3 দিনও আমাদের ভীষণই ভালো কাটছে। আর আজকে তো আমাদের নিজস্ব পারফরমেন্স, যারা আমাদের এখানে রয়েছি, যেমন আমি ধরুন অনেক বছর ধরে নাচ করি না, প্রায় বিগত 27 বছর পরে আজকে স্টেজ পারফরমেন্স। তো সব মিলে ভীষণ আনন্দের আজকে। তো নার্সিং স্টুডেন্টদের তরফ থেকে কি কোনো পারফরমেন্স আমরা দেখতে পাবো? সেটা আজকে নয়, আজকে যেহেতু মেডরিস্কাই গ্রুপের যারা স্টাফ আমরা রয়েছি, ফ্যামিলি মেম্বার্স, যদিও আমাদের স্টুডেন্টরাও আমাদের ফ্যামিলিরই সন্তান, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের কোনো পারফরমেন্স নেই। আজকের পারফরমেন্স হচ্ছে শুধু মেডরিস্কাই গ্রুপের স্টাফেদের। কিরকম লাগছে, আপনার কিরকম লাগছে ব্যক্তিগতভাবে? আই এম ভেরি মাচ এক্সাইটেড বিকজ এই প্ল্যাটফর্মটা আজকে পেয়েছি নিজেকে কিছু করার জন্য, এবং সঙ্গে আমি তো একা সব কিছু করতে পারবো না, তার জন্য আমার গ্রুপ দরকার। তো আমার গ্রুপ হচ্ছে আমার নার্সিং কলেজের যারা রয়েছেন, যে শিক্ষিকারা রয়েছেন, সবাইকে মিলে আমার একটা সংসার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ছোট্ট সংসারটা আর একটা বৃহৎ সংসারের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে মেডরিস্কাই গ্রুপ। আমি ভীষণ এক্সাইটেড আজকে। নামটা একবার বলে দিন। আমি সর্বাণী গাঙ্গুলি, প্রিন্সিপাল অফ মেডরিস্কাই নার্সিং ইনস্টিটিউট। আচ্ছা, এই ফুড ফিয়েস্টা, এই আইডিয়াটা কার এবং কি বলবেন এই বিষয়ে? আপনি পুরো দায়িত্বে ছিলেন। আমি পুরো দায়িত্বে ছিল বলাটা ভুলের ব্যাপার। এটা বেসিক্যালি আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং ম্যানেজমেন্টে যারা রয়েছেন, এই কার্নিভালের আইডিয়াটাই ওনাদের। মানে আমাদের ডানকুনি শহরের বুকে কোনো স্কুল এরকম অর্গানাইজ করবে, আমরা ড্যাম শিওর দিস ইজ ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি ইজ দ্য ফার্স্ট ওয়ান যাদের মাথা থেকে এটা এসেছে। এবং ফুড ফিয়েস্টা হচ্ছে মানে শুধু ওটার স্পেশালিটি হচ্ছে ভিতরে যতগুলো স্টল ছিল সব টিচার্সরা স্টলটা দিয়েছেন, এবং তারা নিজেরা বাড়ির থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে এখানে এসেছেন। এবং প্রত্যেকটা কাউন্টারে, শুধু আমার বলে বলছি না, মানে আমার কাউন্টারে হয়তো আমরা 3 জন ছিলাম, আরো অনেক কাউন্টার ছিল, সেখানে আরো অনেক টিচার্সরা ছিলেন। যেটা স্পেশালিটি এবং প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা কাউন্টারে সমস্ত কিছু শেষ, মানে লোকে এসে ফিরে গেছে। মানে টিচার্সরা যে এটাও করতে পারেন, এবং এটা তো যে কেউ করতে পারতো হয়তো স্টলে, স্কুল একটা স্টল দিয়েছে, ক্যান্টিন তো আমাদের চলছেই, কিন্তু এই পার্টিকুলার জোনটাতে যে শুধু টিচার্সরাই করবে এবং তার জন্য প্রপার মেনু কার্ড তৈরি করা এবং প্রপার কুপন, যেটা সব বিক্রি হয়ে গেছে, এবং এই হচ্ছে আমাদের ঝুলি। এরপর গুনে গুনে আমরা টাকা নেব, এবং আমরা প্রচন্ড এনজয় করেছি। মানে 3 দিনের আমাদের একটা জার্নি চলছে এখানে, প্রায় একটা ফেস্টিভ্যাল কার্নিভালই বলা চলে, 3 দিন ধরে চলছে। তো সেইখানে সমস্ত প্রচুর স্ট্রেস রয়েছিলাম আমরা, বাট তারপরেও যে আজকে আমরা ফাটিয়ে মজা করেছি। সবাই এসেছেন, চেয়ারম্যান স্যার থেকে শুরু করে ম্যাডাম থেকে শুরু করে যত গেস্ট ছিলেন তারা প্রত্যেকে ভিজিট করেছেন প্রিন্সিপাল ম্যাম, এবং প্রত্যেকে খেয়ে বলেছেন যে অসাধারণ হয়েছে, যার প্রমাণ হচ্ছে এইটা। সিরিয়াসলি মানে ডানকুনির বুকে একটা উৎসব, বাংলায় উৎসব আর ইংলিশে উইন্টার মানেই একটা ফেস্টিভ্যাল ব্যাপার। তো সেটা যে এখানে এটা একমাত্র DWPS এই সম্ভব। তো DWPS এটা করে দেখিয়েছে, এবং সেটা নট ফর অনলি আস, ওটা সবার জন্য, পুরো ডানকুনির মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই এক জায়গায় একটা মাঠে একসাথে গ্যাদারিং করেছে, এবং সেটা এই সব মানুষকে এক জায়গায় নিয়ে আসাই ছিল আমাদের কার্নিভালের একমাত্র। এখানে এর ওর তার বলে কিছু নেই, এটা আমাদের একটা সমবেত প্রচেষ্টা, পুরো DWPS ফ্যামিলি, মেডিস্কাই ফ্যামিলি, দিস ইজ দ্য মেডিস্কাই কার্নিভাল। তো মেডিস্কাই প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকজন, মানে হসপিটাল হোক, স্কুল হোক কি নার্সিং কলেজ হোক, প্রত্যেকজন মেম্বারের ইকুয়াল এফোর্টে আজকে আমাদের এই সাকসেস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে। তার একটা পার্ট হচ্ছে আমাদের টিচার্সদের এই মানে স্টল গুলো, যেখানে আমরা প্রচন্ড খুশি যে সবকিছু খালি করেই আমরা বাড়ি যাচ্ছি, লোকে এসে ফিরে গেছে। সো উই ক্যান ডিড এভরিথিং। থ্যাংক ইউ। আমি শ্রীনি মিত্র, আমি ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলির অ্যাসিস্ট্যান্ট টিচার। মেডিস্কাই গ্রুপের প্রত্যেক বছরই এই উইন্টার কার্নিভাল খুবই জাঁকজমক সহকারে পালন করা হয়। আমাদের মেডিস্কাই গ্রুপ ডানকুনির একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে। আমাদের যেমন DWPS স্কুল আর রয়েছে, তেমন আমাদের মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট রয়েছে গোবরা শিবতলাতে, এবং এছাড়া আমাদের আগামী দিনে আরও অনেকগুলো প্রজেক্ট আসতে চলেছে। আমাদের নিজস্ব মেডিস্কাই হসপিটাল রয়েছে ডানকুনিতে, চণ্ডীতলাতে অবস্থিত। আমাদের আপকামিং কয়েক মাসের মধ্যে এই বছরই শুরু হতে চলেছে মেডিস্কাইয়ের জেমস মেডিস্কাই হসপিটাল, যেটা কলকাতার মহেশতলা বজবজে ওপেন হচ্ছে। আরও আমরা বেশ কিছু এডুকেশন ইনস্টিটিউট এবং আরও মেডিস্কাই হসপিটালের উইংস আমরা বাড়াতে চলেছি। আমি রামপ্রসাদ সাহু এবং আমার পাশে যিনি আছেন সমীরণ স্যার, আমরা দুজনে
মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত হিসাবে রয়েছি এখানে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা আইএনসির অ্যাফিলিয়েটেড কলেজ। এখানে মেয়েদের জন্য জিএনএম নার্সিং ও বিএসসি নার্সিং এর কোর্স করানো হয়, 3 বছরের জিএনএম নার্সিং ও বিএসসি নার্সিং। আমাদের কলেজে উন্নত মানের প্রযুক্তি, ল্যাব, লাইব্রেরি এবং আধুনিক সমস্ত সুযোজিত হোস্টেল রয়েছে। আমাদের কোয়ালিফাইড টিচাররা যত্ন সহকারে নার্সিং কোর্স পড়ান এবং আমাদের নিজস্ব হসপিটাল, মেডিস্কাই হসপিটাল ছাড়াও গভর্নমেন্ট হসপিটালে বিভিন্ন জায়গাতে আমাদের ট্রেনিং দেওয়া হয় মেয়েদেরকে, এবং মেয়েরা পাস করে বেরোনোর পরে আমরা আমাদের মেয়েদের জন্য 100% প্লেসমেন্ট গ্যারান্টেড আমাদের হসপিটালগুলির সঙ্গে করে থাকি। এবং আগামী দিনে মেয়েদেরকে উন্নত মানের নার্সিং কোচিংয়ের জন্য যারা করতে চাইছো তারা অতি সুলভ মূল্যে আমাদের মেডিস্কাই নার্সিং কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন, বিভিন্ন স্কলারশিপের সুবিধাগুলো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের আমাদের এখানে নার্সিং কলেজে অনেক মেয়ে বর্তমানে পড়ছে। আমরা এই 2য় বছরে পদার্পণ করেছি এবং আশা করব আমাদের মেডিস্কাই গ্রুপের আগামী দিনে আরও সুনাম বৃদ্ধি হোক। অ্যাডমিশন প্রসেস বা ভর্তি কবে থেকে? অ্যাডমিশন প্রসেস জিএনএম ও বিএসসি নার্সিং এর জন্য উচ্চ মাধ্যমিকের পরে মেনলি অ্যাডমিশন প্রসেস শুরু হয়। জিএনএম নার্সিং এর জন্য জিএনএম এএনএম কমন এন্ট্রান্স টেস্ট, যেটি পশ্চিমবঙ্গ সরকারের, এর মাধ্যমে কাউন্সিলিং প্রসেস হয়ে থাকে। এবং বিএসসির জন্য জেন পাস পরীক্ষা বা নিট পরীক্ষার এলিজিবল ক্যান্ডিডেটরা আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারে। আমার নাম রামপ্রসাদ সাহু, আমি অ্যাডমিশন ডিরেক্টর হিসেবে রয়েছি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে। মেনি হ্যাপি ক্রিসমাস টু অল অফ ইউ। খুব ভালো লাগছে যে একদিকে মেডিস্কাই ফ্যামিলি এবং দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের যে হুগলি শাখা, তারা একসঙ্গে এই কার্নিভালটা তারা সেলিব্রেট করছে এবং একটা অত্যন্ত একটা ব্রাইট মানে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে এবং খুব কালারফুল এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে সকলে মিলে তারা এটা খুব সেলিব্রেট করছে। উই অল অফ এটা খুব ভালো করে এনজয় করছি। সকলকে মেরি ক্রিসমাস। এই স্কুলে যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট আছে তাদেরও সকলকে মেরি ক্রিসমাস জানাই, এবং মেডিস্কাই পরিবারের যারা আছেন তাদের সকলকে মেরি ক্রিসমাস, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এখানে অনুষ্ঠান যেটা হচ্ছে মূলতই স্টাফ যারা রয়েছেন মেডিস্কাই এর তারা পারফর্ম করছেন, সেই বিষয়ে একজন চিফ গেস্ট হিসেবে কিভাবে দেখছেন বিষয়টাকে? অফকোর্স সারা বছর এরা মানুষের কাজ করে, 7 বছর হসপিটালিটির মধ্যে দিয়ে থাকে, সারা বছর মানুষের কাজের মধ্যে দিয়ে থাকে। এদের একটা গ্রেট রেসপন্সিবিলিটি থাকে, দে বিয়ার এ গ্রেট রেসপন্সিবিলিটি অল ওভার দ্য ইয়ার। সুতরাং বছরের শেষে এটা একটু এনজয় করবে এরা নিশ্চিতভাবে, এবং এদের পারফরমেন্সের ভিত্তিতে এদের একটা প্রাইজ দেওয়া হচ্ছে, এদের এনকারেজ করা হচ্ছে। ইট ইজ এ ভেরি গ্রেট আইডিয়া, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। নমস্কার। অনুষ্ঠিত হয়েছিল যেখানে টিচাররা নিজেরা রান্না করে নিয়ে এসেছিলেন, কি বলবেন এই বিষয়ে? হয়তো যে রাঁধে সে চুলো বাঁধে, সুতরাং যারা ভালো পলান তারা ভালো রান্না করতে পারেন। খালি সরি আমি খেতে পারলাম না, আমি যদি দুপুরে আসতে পারতাম তাহলে হয়তো আমিও স্বাদটা গ্রহণ করতাম। বড়দিন এবং ইংরাজি নতুন বছর, এই দুটো বিষয়কে মাথায় রেখেই মেডিস্কাই গ্রুপের উইন্টার কার্নিভাল বছরের একেবারে শেষে মেডিস্কাই গ্রুপের যে সমস্ত ইউনিটগুলো রয়েছে, হসপিটাল, নার্সিং কলেজ, সেই সঙ্গে DWPS স্কুল অর্থাৎ দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, যেটি চণ্ডীতলায় অবস্থিত, সেই স্কুলেই মূলত আয়োজন করা হয়েছে মেডিস্কাই উইন্টার কার্নিভালে। এবং এই উইন্টার কার্নিভাল জুড়ে যেটা দেখা গেল যে একেবারেই এই মেডিস্কাই গ্রুপের যত কর্মীরা রয়েছেন, সেই সঙ্গে স্কুলের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং সেই সঙ্গে যারা রয়েছেন যে গার্জিয়ানরা অর্থাৎ অভিভাবকরা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা, প্রত্যেকেই একে অপরের সঙ্গে মিলেমিশে গিয়েছেন আজকের এই দিনটাতে। এবং এই গোটা অনুষ্ঠানে কিন্তু শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, বিভিন্ন ধরনের অভিনব কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। যেমনটা আমরা দেখলাম, বিভিন্ন ধরনের স্টলের আয়োজন করা হয়েছিল। একদিকে যেমন সায়েন্স কর্নার ছিল, একদিকে রোবোটনিক্স ছিল, অন্যদিকে কিন্তু আবার দেখা গেল আর্ট জোন, যেখানে পণ্ডিত জাকির হোসেনকে সম্মান জানানো হলো। এরকম ভাবে স্টল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এই স্কুল চত্বর, এবং সেখানেও কিন্তু দেখা গেল বাচ্চারা যথেষ্ট উৎসাহের সঙ্গে, সেই সঙ্গে অভিভাবকরাও যথেষ্ট উৎসাহের সঙ্গে একেবারে ভিড় করেছিলেন।
পাশাপাশি ছোটদের জন্য আয়োজন করা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা এবং সেই সঙ্গে কিন্তু মানসিক বিকাশ তো বটেই, শারীরিক বিকাশের কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক প্রশিক্ষণের কথা টিচাররা জানালেন আমাদেরকে, যে ক্যারাটে, স্কেটিং এবং বাস্কেটবল এই সমস্ত জিনিসগুলোও কিন্তু এই স্কুলে আগামী বছর হয়তো চলে আসতে চলেছে। হয়তো এখানকার বাচ্চারা সেই সমস্ত বিষয়গুলোতে শিক্ষা লাভ করতে পারবে বলে জানাচ্ছেন এই স্কুলের প্রিন্সিপাল। এবং সেই সঙ্গে আমরা কথা বললাম স্কুলের চেয়ারম্যান যিনি রয়েছেন, তিনি কিন্তু একেবারেই এই যে মেলবন্ধন, এই যে গেট টুগেদার, এই পুরো বিষয়টাতে যথেষ্টই খুশি এবং তিনি কিন্তু আমাদেরকে আগামী মেডিস্কাইয়ের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার বিষয়ে আমাদেরকে সবিস্তারে জানালেন। অভিভাবক থেকে শুরু করে মেডিস্কাই নার্সিং কলেজের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের প্রত্যেকের একটাই বক্তব্য যে এই উইন্টার কার্নিভাল কিন্তু একদিকে যেমন মেডিস্কাই গ্রুপের বিভিন্ন ধরনের যে উদ্যোগ, সেই উদ্যোগগুলোকে সামনে আনার জন্য, সামনে রাখার জন্য, যারা ডানকুনিবাসী রয়েছেন সেই সঙ্গে যারা হুগলিবাসী রয়েছেন তাদের সামনে রাখার জন্য, পাশাপাশি কিন্তু তাদের মধ্যে যারা এখানকার কর্মী, যারা এই মেডিস্কাই পরিবারের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করলো এবং বছরের শেষে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ গেট টুগেদার বলেই তারা মনে করছেন। সর্বতভাবে দেখতে গেলে কিন্তু বলাই যায় যে এই মেডিস্কাই গ্রুপের আয়োজন উইন্টার কার্নিভাল কিন্তু একেবারে জমে গিয়েছিল। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই, সেই সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্টল এবং অভিনব যে উদ্যোগগুলো দেখা গেল, যেটা দেখলাম, যেমন দেখলাম ফুড ফিয়েস্টা, যেখানে কিন্তু টিচাররা নিজেরা একেবারে রান্না করে নিয়ে এসেছিলেন, নিজেরা রান্না করে পরিবেশন করেছেন এবং সেই পরিবেশন করা খাবার কিন্তু গ্রহণ করেছে অভিভাবকরা। এই অভিনব উদ্যোগগুলো কিন্তু একেবারে চমক দিয়েছে এই উইন্টার কার্নিভালে, যে উইন্টার কার্নিভাল নিয়ে কিন্তু স্বভাবতই উচ্ছ্বসিত ডানকুনির যারা দর্শক রয়েছেন তারা। এই বিষয়ে আপনি কি বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।